গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, দ্বাদশী। আমি সোমবার একাদশীর দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। মোবাইলটাও খুব খারাপ, মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো। আর একাদশী ছিল তো, সেই কোনো রান্নাবান্না কিছু ছিল না, তো কী ভিডিও দিব বলো, সেজন্য কোনো ভিডিও করতে পারিনি। আজ হচ্ছে মঙ্গলবার আর দ্বাদশী। আর এই যে রবিবারের দিন যে বাবার বাড়ি ঘুরতে গেছিলাম, তোমাদেরকে দেখালাম না? তা দেখো, মিষ্টি কুমড়ার এই ডাঁটা বললো আমাদের বাবার বাড়িতে অনেক হয়েছে, তাই এই নিয়ে এসেছিলাম যে আজকে ওটা রান্না করব। আর যেন ডালও ভিজাইনি, কী করবো বুঝতে পারছিলাম না কী দিয়ে করবো। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে সরষে বাটা আনতে, তো সরষে বাটা নিয়ে এসেছিলো। তো ওটা দিয়ে আজকে ওটা দিয়েই করে নেবো, আলু দিয়ে আর এটা দিয়ে করবো। আর অড়হরের ডাল করবো বেশিটা। আর কিছু করবো না, আর পাঁপড় ভাজবো। আর ছেলে তো খাবে, পড়া হয়ে গেল, তোমরা দেখলে পড়তে বসেছিলো। আর এই যখন পাঁপড় ভেজে দিচ্ছি, ও একটু ভাত খাবে। আর যেন বুঝতে পারিনি বাটিটার মধ্যে অন্য একটা বাটিতে জল ছিল। আমি যখন পাঁপড়টা কেটে ঢালছিলাম, তখন যেন জলের মধ্যে কাঁচা পাঁপড়টি পড়ে গেছিলো। তো কী করবো, তো ঠিক আবার ভালো করে জল টল দিয়ে, জল ছিল, ভালো করে মুছে টুছে নিলাম জলগুলো, দিয়ে তারপর না দিয়ে দিলাম। বেশি ফুললো না, অল্প অল্প হয়ে থাকলো। তো কী করবো, আর তাই ভাবলাম যে থাক, ওইভাবে থাক। কিন্তু একটু শক্ত শক্ত লাগছে, যখন আমিও একটু খেয়ে দেখছিলাম। এই যে দেখো, এটা না এইটুকু না পড়ে দিচ্ছে, বুঝতে পারিনি। তো ওই জন্য ওভাবে রেখেছিলাম। আর আমার শরীরটা না এরকম ভালো না, ওই জন্য আমি না এর আগে ভিডিওতে কোনো ভয়েস দিতে পারিনি, সত্যি গলা বসে গেছিলো। আর দেখো তরকারি, আর এদিকে ডালটা হয়ে গেছে। আর দেখো ডালটা প্রেশারেই ছুঁকে নিয়েছিলাম। আর এই তরকারিটা হচ্ছে রান্না হয়ে গেলে পুরো গ্যাস ট্যাসগুলো, রান্নাঘরগুলো মুছে নেব। প্রায় কটা বাজে বলতে পারছি না, কিন্তু আমার 11:30টার আগে যেন আজকে আমার রান্না বান্নি সব কমপ্লিট হয়ে গেছিলো। বাসন মাজা, তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা সব। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমার খুব শরীরটা খারাপ করছিলো। আমি না একটু তোমাদের যে গলা প্রেশারটা খুব ব্যথা, আর দিদিকেই কী বলবো, খেতে ঘুমিয়ে খাওয়া তো দূরের কথা, আমি খাইনি। তোমার দাদাভাই যে কখন এসেছিল তাও জানি না, আর কখনো খেয়ে দিয়ে চলে গেছে তাও বুঝতে পারিনি। তো শরীর খারাপ হয়ে কখনো শেয়ার আসবে। ছেলেকে বললাম মুখ হাত পা ধুয়ে নিয়েছিল, তো মুখে রাখতে বললাম, তো শেয়ার চলে আসবে পড়াতে। টাকা করছি একটা সব জোগাড় করে রাখলাম। আর যেন আমি ফুল প্যান্ট পরার মধ্যে বলছে তরকার ডাল সব কিছু চলে আরও সব ভিজানো দিয়েছিলাম। তো ভাবছিলাম যে করবো কি করবো না, ছেলেকে পড়াচ্ছে আর বসে বসে ভাবছি যে করবো কী করবো না। প্রচণ্ড গা হাতে ব্যথার, তো ভালো করছে না শরীরটা। ধরুন বাবা বলছিল করলে করো, না করলে ছেড়ে দাও, না কিনে নিয়ে চলে আসবো। তা আমি আবার ভাবলাম, ছেলেও বলছে আবার বড় পছন্দ, তাই থাক। জন্য তরকাটাই বানিয়েছিলাম। আর ছেলে বলছিল ম্যাগি ফ্রাই খাবে, ওই তরকা খাবে না, তোর জন্য ম্যাগি ফ্রাই আর তরকাটাই বানিয়েছিলাম। আর রুটি বানাতে পারিনি, তোমার দাদাভাই রুটি নিয়ে এসেছিলো। আমি যে কী কষ্টে রান্নাটা করেছি শুধু একমাত্র আমি জানি। এত শরীর খারাপ করছিল, প্রচণ্ড শরীর খারাপ করছিল, দেখি বললাম ভালো লাগছিল না। ছেলেকে বললাম বাবা তুই পর, ও বলছে মা আমার পড়া হয়ে গেছে। 8:30 বাজে কিনা বলছে পড়া হয়ে গেছে। আমি ঠিক আছে বলে আমার ভালো লাগছিল না, থেকে পড়িয়ে রান্নাটা করতে বসলাম। আর আমার আর চলছে না, তা আবার কী বলবো, রান্নাটা না করলেও হচ্ছিলো না। আর ছেলে বারবার করে আসছে আর আমাদের সাথে হাই করছে। জলের বোতল নিয়ে একটা ভীষণ খুবই শরীর খারাপ, এত গলা, আমি তো কয়েকদিন কথা বলতে পারছিলাম না, গলা আমার এত বেশি ছিল কী বলবো, এত শরীরটা খারাপ করছিল আমার। গলাটা এত ভারী হয়ে গেছে, আর গলা এত খুসখুস করছে, আমাকে আমি কী বলবো। তারপরে এই যে আজকে না তরকারিটা খুব অল্প তেল দিয়েই করেছি। কারণ কী বলো তো, অত রাত্রিবেলা অত তেল দিয়ে করলে না ভালোই লাগবে না। আর আমরা খাইও না রাত্রে অটো, কেন তোমার দাদাভাই তো থাকে না বেশিরভাগ, ও তো খায় না। আমি আর আমার ছেলে আমরা রাত্রে অটো খাই না। ছেলে একটু ম্যাগি থাকলে ম্যাগি খেয়ে নেয়, আর না হলে
আমার কোনো ব্যাপার না, আমি এদিকে বিস্কুট ভাই মরেছি, আমার এত কোনো হয় না। তাই দেখো তরকাটা করে নিচ্ছি, আর ভাবছি যে রুটিটা করতে পারবো কি পারবো না। দেখছো আবার চলে আসছে, তো আমি এবার ওকে ব্যাপার নিচ্ছি কী করবি না এখানে বারবার আসবি, মানে এত বদমাশি করে। দেখো দুটো ডিমও দিয়ে দিলাম, দুটোই দিয়েছিলাম, বেশি দিইনি, কারণ ডিমটা সব একটু লবণ দিতে হতো, তত আর বুঝতে পারিনি। ঠিক আছে, হয়েছে ভালো করে হাত ধুয়েছিস। বাজে পড়া হয়েছে।